নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে শুরু করছি আমি আমার রান্নাবান্না। আজকে আমি রান্না করব লাউ পোস্ত। আমি লাউটাকে কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ দিয়ে লাউ পোস্ত বানাবো। এবার লাউটা আমি একটু লবণ দিয়ে চটকে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো। মশলা লাগছে আমার লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু চিনি, কালো জিরে দেবো পোস্ত বাটা, আর লাগছে আমার কাঁচা লঙ্কা। এখন আমি একটু মটরের ডালের বড়ি ভেজে দেবো পোস্তটায়। এটা আমার কেনা বড়ি, কিন্তু কেউ চাইলে মটরের ডালে বড়া করে দিলেও হবে। এটাই আবার না দিলেও কোনো অসুবিধা নেই। আমার ঘরে এই মটর ডালের বড়ি আছে, তাই আমি একটু ভেজে দেব। কড়াইয়ে তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিচ্ছি, ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। গ্যাসটা মাঝারি আঁচে রেখে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর লাউটা আমি লবণ দিয়ে চটকে রেখেছি, সেই লাউটা এবার দিয়ে দেব। এই রান্নাটা যদি কেউ মনে করে সাদা তেলে করব, সেটাও হবে। আমি সর্ষের তেলেই বানালাম, সাদা তেলে করলেও খারাপ লাগবে না। আমি আলাদা কোনো জল দেব না। লাউয়ে অনেক জল আছে, লাউয়ের জলে এটা রান্না হয়ে যাবে। এবার গ্যাসটা বাড়িয়ে খানিকক্ষণ নাড়বো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষে নেব। মিক্সিতে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। লাউটা আমার সেদ্ধ হয়ে এসছে, লাউ দিয়ে অনেক জল বেরিয়েছে, লাউয়ের জলে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে অল্প একটু লবণ দেব, আর দিচ্ছি আমি একটু চিনি। লাউ পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দেবো একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্যই লাউ পোস্তটার রঙটা সুন্দর হবে, আমার হলুদ দেওয়ার দরকার হবে না। আর একটুক্ষণ আমি লাউটাকে কষে নেব। লাউটা আমার কষা হয়ে গেছে, লাউয়ের জল শুকিয়ে গেছে। নুন ঝাল মিষ্টি যে যেরকম খাবে সেই রকমই দিয়ে দেওয়াই ভালো। পোস্তটা বেটে রেখেছি, এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার পরবর্তী রান্না যদি দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা রাখছি আপনারা যদি লাইক করেন তাহলে আমার ভালো লাগবে, বুঝতে পারবো যে আমি কিছু পারছি করতে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি আরেকটু কষে নেব, নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। লাউটা আমার রান্না হয়ে গেছে, পুরো জলটা আমার একদম শুকিয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি বড়ি ভাজাটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ বড়ি ভাজা দিয়ে লাউটাকে নেড়ে নেব। আশা রাখছি রান্নাটা আপনাদের ভালো লাগবে, করে খেয়ে দেখবেন। গরমের দিনের এই লাউ পোস্ত গরম ভাতে দারুণ লাগে খেতে। রান্নাটা খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানালে আমার ভালো লাগবে। ধন্যবাদ।